জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের ২০ শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা। জনস্রোত ঠেলে সাভার পৌঁছাতে লাগে ৫ ঘন্টারও বেশি সময়। প্রায় ২ দশক পর বাবার সমাধিতে ছেলের মোনাজাত। ৩০০ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি কোনো দলই। শরিক ও সমমনাদের সাথে চলছে বিএনপি জামায়াতের দর কষাকষি। এনসিপির গন্তব্য নিয়ে আলোচনা। এটা নিয়ে কিছু টানাপোড়েন আছে। সব নির্বাচনের সময় এরকম কিছু টানাপোড়েন থাকে। ২-৩টা দলের সাথে আমাদের বসাবসি হয়েছে, আসনও তারা তালিকা দিয়েছে, আমরাও কাজ করছি। কোন ফরম্যাটে এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, সেটা হয়তো আরও কিছুদিন পরে। আলোচনাটা চলছে দুই তরফেই এবং অন্যান্য দলের সাথেও আমাদের আলোচনা হচ্ছে। উত্তরের জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। কনকনে হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশায় ২ নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত। টানা ছুটিতে কক্সবাজার সহ ৩ পার্বত্য জেলায় পর্যটকের ঢল। উপভোগ করছেন দিগন্ত বিস্তৃত সমুদ্রের নীল জল। কুয়াশার চাদরে মোড়া সবুজ পাহাড় ছুঁয়ে যাচ্ছে প্রকৃতিপ্রেমীদের মন। আমি জানতাম সুন্দর, কিন্তু সুন্দরটা আসলে এত সুন্দর। এইসব জায়গাগুলো গেলে আমার মনে হয় যে আরো ভালোভাবে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। মিয়ানমারের নির্বাচন ঘিরে শঙ্কা উত্তেজনা। জান্তার বিরুদ্ধে বিরোধী দলীয় সমর্থকদের উপর হামলা, দমন পীড়নের অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর।